আরে কি করো, পোলা স্কুল থেকে আসছে, ভাত দেবো না? বাদ দিন, আমার খিদে মিটাও আগে, আমার খিদে পেট জ্বলতেছে। আরে ওরা তাড়াতাড়ি করো, দেখো না ছেলে বড় হয়ে গেছে, এখনো পাগলামি করে। আমার দেরি লাগে, বুঝো না তুমি? কি রে বাবা, কি খাওয়াইছস? এবার বুঝো। চুপ, এবার সকালকে ভাগ্য দেয়া। মিজান, এ মিজান, তাহলে তো দেখি না। মিম, এ মিম, এ মিঠু, বুঝলাম না কিছু, গেল কইসব। মিম, মিজানটা কি বাসায় নাই? মিঠুটা গো, মিঠুটা তো কই? কি রে, তোর মা কই? ওরা আছে। তুই এনে বসেছিস কে? তোর শরীর খারাপ? না, হ্যাঁ, কি সমস্যা কি? আম্মার ডাক দে। হ্যাঁ, আর কাকা এক জায়গায় গেছে। অনেক ভালো আছে এরা। তোর কাকারে ডাক। এক জায়গায় পাঠাইছি, এক লগেই আছে। এক জায়গায় পাঠাইছিস মানে আমি কিছু বুঝতেছি না। অনেক সুখে আছে। ওনার কথা শুনলে মাথা মুখা আমার ঘুরায়। তোর মারে ডাক, তোর কাকারে ডাক। এরা আসবে না, এই দুনিয়া সবাই ডাকলেও আসবে না, তুমি ডাকলেও আসবে না। অনেক শান্তিতে আছে কাকা আর আম্মু, অনেক সুখে আছে যেই জায়গায় আছে। ঘটনাটা খুললা কথা, আমি তোর কথা কিছু বুঝতেছি না। কি কমু কইলে তুমি নিজে নিজে সামলাতে পারবা? বাবা ভনিতা না করে আমারে ক। শুনতে চাও? মিজাজটা খারাপ করিস না তো, ক। তো শোনো। আম্মু, আম্মু, হ্যাঁ বাবা, চলে আসছো? আম্মু খিদা লাগছে। খিদা লাগছে? হ্যাঁ, বাদ দাও। পড়াশোনা করো তুমি ঠিক মতো? হ্যাঁ, সত্যি কথা তো? হ্যাঁ, কি দিছে পড়া দেখি? আজকে পড়া দিছে স্যারে। তুমি আবার ফাঁকিবাজি করো না তো? না, গেছিস কিছু। সত্যি কথা? হ্যাঁ, আগে দেন। পড়াশোনা কেমন চলে? ভালোই চলতেছে। বাইরে প্রচুর গরম। কি রে, স্কুলে গেছিলি? হ্যাঁ, কেমন চলতেছে পড়ালেখা? ভালোই। তোরা বিদেশে কিন্তু অনেক কষ্ট করতেছে তোর লেগে, ঠিক আছে, বুঝছস? আব্বু যাও, তুমি ফ্রেশ হয়ে যাও, আমি তোমার খাবার দিতেছি। যাও। ঠিক আছে। চল, ভালো লাগতেছে না। আরে কি করো, ছেলে দেখো না, ছেলে আসছে। এই ছেলে কাম ছেলে কথা আমার কামাই করবো না, ভালো লাগতেছে না। এই শুনো, আরে কি করো, পোলা স্কুল থেকে আসছে, ভাত দেবো না? বাদ দিন, আমার খিদে মিটাও আগে, আমার খিদে পেট জ্বলতেছে। আরে যা করা তাড়াতাড়ি করো, দেখো না ছেলে বড় হয়ে গেছে, এখনো পাগলামি করে। আমার দেরি লাগে, বুঝো না তুমি? ছি, আমার আম্মার একটু লজ্জা সরম মন নাই। আমাকে চাচা, হ্যাঁ ভাবিও, হ্যাঁ ভাবির লগে কি সব করে। আমার আব্বারা বিদেশে কত কষ্ট করতেছে। আমার মার একটু বিবেক নেই, চাচাটার লোক কি করে। বাপে বিদেশে কত কষ্ট করে, আব্বার বিদেশে আমি ফোন দিমু, হ্যাঁ জানাইলেও তার কাজ কেমন মনে বইব না। এই যদি বাইরে জানাজানি হয়ে যায়, তাহলে কে আমি মুখ দেখামু? এই কি করো এখনো, তুমি ঘুমাও নাই? ঘুমাইতেছি। ঘুমাইতেছো মাইনি? আমার তুমি মাথার হাতে ঘুম পাতাই দাও। আচ্ছা শো দেখি, শো, ঘুমাও। এত কি টেনশন করো? পড়াশোনা চলে ঠিক মতো? আচ্ছা ঘুমাও। ছোটবেলায় কত ঘুম পাড়ায় দিছি, ঘুমাও। এই, তোমার রুমে যাওয়ার কথা।
ঘুমাইছে তো আরাম। আরে, ছেলে বড় হয়েছে, ছেলে ঘুমাইতে দাও, যাও তুমি যাও। তুই ঘুমাইছে তাতে তাতে রুমে হয়। আমার চাচাও ভালো হইব না, আমার মাও ভালো হইব না। কিছু একটা করা উচিত। আম্মা, আম্মা, আমি স্কুলে গেলাম, দরজাটা লাগাও। এই শোনো, ভাত টেবিলে বাইরে রাখছি, ভাত খাও না কেন তুমি? খামু না, আমি ভালো লাগে না। বসো এখানে। কি হয়েছে তোমার ইদারিং ধইরা? কিছু না, খাইতে তুমি মন চায় না। বসো। কখন ভাত ঢাইকে রাখছি তোমার জন্য, আমি সকালবেলা উঠে রান্না করছি, না খায়া চলে যায়। কি হয়েছে তোমার? কিছু না। তো তুমি এমন করতেছো কেন? নাও, ইদারিং ধরে খাওয়া দাওয়া করো না, কিছু না। তোমার কি মন খারাপ? পানি দাও। পানি খাবে? ভাবি বাইরে গেলাম, একটু লাগাই দাও তো। কাকা, শোনেন। বহেন। না, বহেন। কিসে? আপনি আমার না আদর করেন না? এটা কেমন কথা বলি? তুই বাইরে ছেলে তো আদর করুম না? না বাবা, পানি খাও। আম্মু তো আমার অনেক আদর করো না? কি বলো? তুমি আমার একমাত্র ছেলে, তোমাকে আমি আদর করবো না? আমি আমার কাছে অনেক ভালো লাগতেছে। তাই? আমি নিজে তোমার কাছে ভাত খাওয়াই দিই। কি বলো এগুলো? হ্যাঁ আম্মু, খাওয়াই দিই। আচ্ছা, এই কয়টা আমি তোমারে খাওয়াই দিই, তারপর না, পাতিল থেকে নিই। সমস্যা নাই। আজকে এক লাখ খামো সবাই। আচ্ছা ওই খুশি থাক। আগে তোমরা খাও। তোর আম্মু রাখে দে, তোর আম্মু রাখে দে। নাও। পোড়াটা কি করে না দেখছো? বেড়াক নালা দে। তুমি এক নালা নাও। নিতেছি, তুমি খাও। আমারও খাওয়াবি? খাও কাকা। একটা বড় আমার থাকতে হবে, রাগ করবি। দে। বুঝলেন? আর এক মেলা খাও, এক মেলা খায় না। আরে বলা রে। কি হইছে আম্মু? বাবা, কি খাওয়াইছো তুমি বাবা? ভাত। বাবা তুই কি খাইছস? গলা জ্বলতেছে কি লিগা? আমার গলা জ্বলতেছে কেন বাবা? কি রে বাবা? কি খাইছস? এবার বুঝো। চুপ। ভাগ্য দেয়া এক লাগে গেলে মরবা, এখানে ভালো লাগবো। মর দুইটাই। কি খাইছস রে বাবা? মর। বুঝতে পারছো আব্বা? আমি তো তার ছেলে, কেমন মেয়েটি সহ্য করি, তাই মেয়েটা ভালাইছি। যাই হোক, তারপরে তোর আমার একটা বার জানানো উচিত ছিল। তুমি জানাইলে আমি জানি তুমি সহ্য করতে পারবে না এটি। তোর বয়সটা কি? তুই মাত্র পৃথিবীর আলো বাতাস দেখছস, দুনিয়ার মুখ দেখছস। এই এতটুকু বয়সে এই ধরনের একটা কাজ করা তোর কি ঠিক হয়েছে? সামনে তোর সুন্দর ভবিষ্যৎ পড়ে রয়েছে। আমি এই যে প্রবাসে এত কষ্ট করছি, প্রবাসে এত কষ্ট করার পরও, হাড় ভাঙা পরিশ্রমের পরও আমি কোনো সময় দেশে আসতে চাই নাই। কেন আসতে চাই না জানোস? যে আমার ছেলেটার একটা যাতে সুন্দর ভবিষ্যৎ আমি গড়ে দিতে পারি। বাবা মা হাড় ভাঙা পরিশ্রম করে কেন? সন্তানটাকে মানুষ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। আর আমরা প্রবাসীরা যারা বিদেশে থাকি না,
স্ত্রী সন্তান, মা বাপ ভাই বোন, সবার স্নেহ মায়া মমতা ভালোবাসা সব কিছু বিসর্জন দিয়া তারপরে প্রবাসে গিয়ে পড়ে থাকি কয়টা পয়সার জন্য। আমার জায়গায় তুমি থাকলে কি করতা? তারপরে আমার একটা বার জানানো উচিত ছিল তোর, তোর কাকার আর তোর মায়ের কই রাখছিস মাইরা।